নমস্কার। টাকার অসুখ। এক কোটিপতি ব্যবসায়ী ভদ্রলোক দামি গাড়ি চেপে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখতে পেলেন ফুটপাথের এক কোণে ইটের উপর মাথা রেখে লোকটি অঘরে শান্তিতে ঘুমোচ্ছে। ব্যবসায়ী তো অবাক। এই চৈত্রের চড়া গরম, গাড়ির আওয়াজ, ধুলোবালির মধ্যে লোকটার ঘুম আসে কী করে? তিনি গাড়ি দাঁড় করিয়ে লোকটির কাছে গিয়ে ডাকলেন, এই যে শুনছেন? লোকটি ধর্মর করে উঠলো, বললো হ্যাঁ কী হলো চোখ কচলে বলছে, কিছু হয়নি, জিজ্ঞেস করছি আপনি এখানে ঘুমোচ্ছেন কেন? ঘর বাড়ি নেই আপনার? ঘুম পেয়েছিল স্যার, বাড়ি আছে গ্রামে, ভোরে উঠে কলম বিক্রি করতে আসি, বিকেলে আবার চলে যায়। ব্যবসায়ী ভদ্রলোক জিজ্ঞেস করলেন, তা আজ কত টাকার কলম বিক্রি হলো? 150 টাকা। এতে সংসার চলে? হ্যাঁ, চালালেই চলে। সন্ধ্যেতে পাড়ার সাবিউলের গ্যারেজের রিক্সা মেরামত করি, কিছু টাকা হাতে আসে। তবে কি জানেন স্যার, আমার মেয়েটার শরীরটা ভালো যাচ্ছে না, কদিন থেকে জ্বরে ভুগছে। ব্যবসায়ী ভদ্রলোক 500 টাকা বের করে বললেন, এ নাও, মেয়ের জন্য তুমি ফল কিনে নিয়ে যাবে। লোকটি অবাক হয়ে তাকিয়ে বলল, আমার কাছে টাকা আছে স্যার, এমনি নেবো কেন? বরং আপনি আমার থেকে 20 টাকা দিয়ে এই একটা কলম নিন, দেখুন কালিতে কত সুগন্ধ। হ্যাঁ, ভদ্রলোক কিছুক্ষণ চিন্তা করে বললেন, বুঝেছি, তুমি সৎ লোক আছো। তাই আমি তোমাকে 50,000 টাকা দিতে চাই। তবে এমনি নয়, আমার একটা কাপড়ের হোলসেলের দোকান আছে, সেখান থেকে তুমি কাপড় কিনে বিক্রি করবে। যদি দেখি তুমি সত্যি পরিশ্রম করছো, তাহলে 3 মাস পর আরও 50,000 দেবো, তা দিয়ে তুমি একটা দোকান ভাড়া করবে। কিন্তু আপনি আমাকে বিশ্বাস করে এত টাকা দেবেন কেন স্যার? আপনি তো আমাকে চেনেনও না। আমি এই শহরের সব থেকে বড় ব্যবসায়ী, এই টাকা আমার কাছে সামান্য। আমার সামান্য টাকা দিয়ে তোমার যদি কিছু উপকার হয়, তাহলে আমি দেবো না কেন? এরপর কয়েক বছর কেটে গেছে। সেই কলম বিক্রেতার এখন শহরে 3টে কাপড়ের দোকান, আরও অন্যান্য ব্যবসা, 2টো 4 চাকার গাড়ি, 3-4টে ফ্ল্যাট বাড়ি। একদিন সেই উপকারী ভদ্রলোক ডাক্তারের চেম্বারে গেছেন ডাক্তার দেখাতে। দেখেন সেখানে কলম বিক্রেতা লোকটি বসে আছে। এই যে ভাই, ব্যাপার কি, তুমি এখানে? কলম বিক্রেতা লোকটি পা ছুঁয়ে প্রণাম করে বলল, স্যার চেক আপের জন্য এসেছি, প্রতি মাসে আসি, সুগার প্রেসার সবই ধরেছে, ইদানিং ঘুম একদম হয় না। সে কি, সেদিন তো 150 টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে রাস্তায়, আর আজ এসির নিচে নরম বিছানা তো তোমার ঘুম আসছে না? আসলে স্যার, তখন আমার হারানোর ভয় ছিল 150 টাকা, এখন সেটা কোটিতে দাঁড়িয়েছে। এখন আছে স্ট্যাটাস হারাবার ভয়। আগে নিজের বলতে ছিল বউ আর মেয়ে, এখন অনেক আত্মীয় বন্ধু বান্ধব জুটেছে, তাদের সঙ্গে টেক্কা দিয়ে চলতে হয়। আগে ডাল ভাত হলেই চলতো, এখন বাসমতি চাল লাগে, মাছ মাংস সবই লাগে। যে বউ সুতির শাড়ি পেলেই খুশি হতো, সে এখন হীরার গয়না পেলেও খুশি হয় না। মেয়েটা সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু তারও এখন অনেক চাহিদা, না পেলে ডিপ্রেশনে চলে যায়। এ কেমন অসুখ বলুন তো? এত চিন্তা নিয়ে কি ঘুম হয়? হ্যাঁ, এক সময় তোমার সমস্যায় আমিও ভুগতাম। তখন আমার এক গুরুজন বললেন, কোনো গরিব সৎ নিশ্চিন্ত মনের লোককে টাকা পয়সা দিয়ে উপকার করো, দেখবে তোমার মনে শান্তি আসবে, ভালো ঘুম হবে,
শরীর সুস্থ। কলম বিক্রেতা অবাক হয়ে বলল, সেই জন্য কি আপনি আমাকে এরপর কলম বিক্রেতা ঝটপট করে মৃদু হেসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন রাস্তায়। তার চোখ এখন শুধু সেই ফুটপাথের দিকে। নমস্কার।